নিউ ইয়র্ক সিটির আসন্ন মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মামদানি এখন শহরের আলোচনার কেন্দ্রবিন্দু। একের পর এক জরিপে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস লিওয়াকে পেছনে ফেলছেন এই তরুণ প্রগতিশীল রাজনীতিক। বিশেষত ৪৫ বছরের নিচের তরুণ ভোটারদের মধ্যে মামদানির জনপ্রিয়তা আশ্চর্যজনকভাবে বেড়েছে, যা হয়ে উঠেছে তার নির্বাচনী সাফল্যের মূল ভিত্তি। মারিস্ট ইনস্টিটিউট ফর পাবলিক ওপিনিয়নের সর্বশেষ জরিপে দেখা গেছে ৪৫ বছরের নিচের ভোটারদের মধ্যে জোহরান মামদানির সমর্থন ৬৪%, যেখানে কুমোর সমর্থন মাত্র ২১%। তরুণদের এই বিপুল সমর্থন মামদানিকে এগিয়ে দিয়েছে শহরের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায়। অন্যদিকে ৪৫ বছরের ঊর্ধ্ব ভোটারদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তুলনামূলক সমান। কুমো ৩৯% এবং মামদানি ৩৮% সমর্থন পাচ্ছেন। তরুণ ভোটারদের কাছে মামদানি শুধু একজন প্রার্থী নন, বরং পরিবর্তনের প্রতীক। অভিবাসীদের অধিকার, জলবায়ু ন্যায় বিচার ও সাশ্রয়ী আবাসন এসব ইস্যু নিয়ে তার সরব ভূমিকা তরুণদের আস্থা অর্জন করেছে। ডেমোক্রেটিক প্রাইমারিতে কুমোকে পরাজিত করার পর কৃষ্ণাঙ্গ ভোটার ও তরুণ প্রজন্মের মধ্যে মামদানির সমর্থন আরও বেড়েছে। জরিপ বলছে কৃষ্ণাঙ্গ ভোটারদের মধ্যে তার সমর্থন ৫০% থেকে বেড়ে ৭১% পৌঁছেছে। কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয় ও এমারসন কলেজের যৌথ জরিপগুলোতেও দেখা গেছে মামদানি কুমোর চেয়ে অন্তত ১০ থেকে ২৫% এগিয়ে আছেন। কুইনিপিয়াকের জরিপে তার সমর্থন ৪৩%, কুমোর ৩৩% এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস লিওয়া পেয়েছেন ১৪%। অপরদিকে এমারসন কলেজ, পিক্স 11 ও দ্য হিলের জরিপে মামদানি পেয়েছেন ৫০% সমর্থন, কুমো ২৫% আর স্লিওয়া ২১%। বিশ্লেষকদের মতে তরুণদের মধ্যে মামদানির উত্থানের পেছনে রয়েছে তার নির্ভীক অবস্থান ও নতুন প্রজন্মের ভাষায় কথা বলার দক্ষতা। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত সক্রিয়, যেখানে তার প্রচারণা মূলত জলবায়ু পরিবর্তন, ভাড়া সংকট এবং শিক্ষা ঋণের বোঝা থেকে মুক্তির দাবির মতো বিষয়গুলো ঘিরে আবর্তিত। এই বিষয়গুলো তরুণ ভোটারদের কাছে গভীরভাবে প্রাসঙ্গিক। তবে মামদানির রাজনৈতিক যাত্রা চ্যালেঞ্জ মুক্ত নয়। তার ইসরায়েল বিরোধী অবস্থান ও ফিলিস্তিনপন্থী মনোভাব প্রায়ই সমালোচিত হয়েছে। তবু নিউ ইয়র্কের বিশাল ইহুদি জনগোষ্ঠীর একটি অংশের সমর্থন ধরে রাখতে সক্ষম হয়েছেন তিনি। প্রগতিশীল ইহুদি সংগঠন যেমন ব্রেন্ড দ্য আর্ক, জিউস ভয়েস ফর পিস অ্যাকশন এবং জিউস ভয়েস রেসিয়াল অ্যান্ড ইকোনমিক জাস্টিস প্রকাশ্যে তার পক্ষে মাঠে নেমেছে। জুলাইয়ে জেনিথ রিসার্চ পরিচালিত এক জরিপে দেখা গেছে ইহুদি ভোটারদের মধ্যেও মামদানি কুমোর চেয়ে ১৭% এগিয়ে আছেন। আগামী ৪ নভেম্বর নিউ ইয়র্কের মেয়র নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগে যেভাবে তরুণ প্রজন্মের মধ্যে মামদানি সমর্থন ঊর্ধ্বমুখী হচ্ছে, তাতে ধারণা করা হচ্ছে এই নির্বাচনে তিনিই হতে পারেন নিউ ইয়র্কের পরবর্তী মেয়র। এখন দেখার বিষয়, শেষ মুহূর্তে তরুণদের এই আস্থা কি তাকে বিজয়ের সিঁড়ি পার করাতে সক্ষম হবে।